ওয়েলকাম স্টুডেন্টস। আজকে ক্লাস 7 এ দুটো চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব। এক সর্বসম্মত ধারণা নিয়ে কিছুটা আলোচনা করব, সমান্তরাল সরলরেখা এবং ছেদক এই নিয়েও আমি কিছু আলোচনা করব। একটা চ্যাপ্টার 13 এ তোমাদের আছে প্যারালাল স্ট্রেট লাইন এন্ড ট্রান্সভার্সাল। তো এর আগে আমি বলবো যে দুটো চ্যাপ্টারের কাছ থেকে আমি রিভিউ তোমাদের কাছে চাইছি। আর 11-12 মিলিয়ে তোমাদের কিছুটা একটা প্রবলেম হয়ে আছে, বিশেষ করে 12 চ্যাপ্টারটা প্রবলেম আছে। তো এটা নিয়ে অবশ্যই আলোচনা হবে পরের ভিডিওতে। আর কিছুটা তোমাদের 12 চ্যাপ্টার যেটা অ্যালজেব্রা নিয়ে, সেই নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো আমাকে বলো, সেগুলো নিয়ে অবশ্যই রিভিশন ভিডিও আমি কিন্তু দেবো। তো আজকের আলোচ্য বিষয় সর্বসম্মত ধারণা এবং সমান্তরাল সরলরেখা, জিওমেট্রি চ্যাপ্টার কিন্তু এটা। বুঝতেই পারছো। দেখো, সর্বসমতা কাকে বলে এই বিষয়টুকু আগে তোমাদেরকে দরকার। সর্বসমতা যেটাকে ইংলিশে বলে কংগ্রুয়েন্স। তো কংগ্রুয়েন্স জিনিসটা কি বলছে, যদি দেখা যায় যে দুটি ত্রিভুজ, ধরো এরকম দুটো ত্রিভুজ এ একটা বি আর এ বি সি একটা ট্রায়াঙ্গেল, আর একটা ট্রায়াঙ্গেল এরকম ধরো আছে যে ডিইএফ। হ্যাঁ, হয়তো ছবিটা হয়তো তুমি অন্যরকম ভাবে আমি যদি আঁকি, তাহলে এখানে আমি এটাকে ডি আঁকছি আর এটাকে আমি ই আঁকছি, তো এটাকে আমি এফ আঁকছি। তাহলে এই ট্রায়াঙ্গেলটা কি ডিই। যদি দেখা যায় যে এই দুটো ট্রায়াঙ্গেল সব দিক থেকে সমান, ঠিক আছে, যে এই দুটো ট্রায়াঙ্গেলকে যখন ঘোরানো হলো একটি অপরটির সাথে, যে সব দিক থেকেই যদি সমান হয়ে যায়, তবে অর্থাৎ কি না, এরকম যদি দেখা যায় যে তাদের বাহুগুলো সমান, বাহু সমান আর কোণগুলো সমান, ঠিক আছে, অর্থাৎ সাইড and angles are mutually equal, যদি দেখা যায় যে সেগুলো সব দিক থেকে সমান, তবে ওই দুটো ত্রিভুজকে আমি কি টাইপের ত্রিভুজ বলবো? সর্বসম ত্রিভুজ বলবো। সর্বসমতার চিহ্নটা হচ্ছে এরকম, এই সমান দিয়ে তার উপর একটা এরকম একটা চিহ্ন দিলে এটা হচ্ছে সর্বসমতার চিহ্ন। তো তোমাদেরকে এইভাবে দুটো ত্রিভুজকে সর্বসম কিনা বলতে হবে। হ্যাঁ, একটা কথা অনেকে বলে যে কেন সর্বসমতা ত্রিভুজ কেন এরকম কেন লেখা হলো না, যে ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ ডিই এফ কেন লেখা হয় না? দেখো, পৃথিবীতে তোমরা যদি দুটো জিনিসকে ধরো, সে দুটো জিনিস কখনোই কিন্তু পুরোপুরি সমান হয় না। আমি যদি এগুলো ছাপাতেও সমান করে আঁকতাম, তাহলে দেখতে কোনো জায়গাতে কালি একটু বেশি পড়তো, কোনো জায়গাতে কম পড়তো, অর্থাৎ পুরোপুরি কিন্তু সমান হয় না। সেই পুরোপুরি সমান না হওয়ার জন্যই দুটো জোড় জিনিসকে, মানে যেগুলোকে আমরা বলি কি বলবো, যে যমজ, যেটা যমজ যেমন সমান হয় না, তেমন পুরোপুরি দুটো ত্রিভুজ সমান হয় না। ওই জন্য এখানে আমি একটা এরকম কার্ভ সাইনটা দিয়ে দিই, এটা মানে প্রায় সমান, এরকম সমতুল্য, এই চিহ্নটা আমরা কিন্তু দিয়ে দিই। তো এটাকে বলবো সর্বসমতা। অর্থাৎ যদি এই এবিসি এবং ডিএফ এদেরকে ঘুরিয়ে, যদি একটু ঘুরিয়ে বেঁকে যদি এর মতো ভাবে পুরোপুরি সমান পাওয়া যায়, অর্থাৎ তার বাহু সমান হবে, তার কোণ সমান হবে, তবে ওই দুটো ত্রিভুজকে আমি কি বলবো? সর্বসম। এখন সবসময় তো এই ঘুরিয়ে দেখাটা সম্ভব না। তোমাদেরকে দুটো ত্রিভুজ দিয়ে দেওয়া হলেই তোমরা তো খাতার মধ্যে তাদেরকে ঘুরিয়ে দেখতে পারবে না। তো কি কি শর্ত থেকে তোমরা বলতে পারবে যে দুটো ত্রিভুজ সমান হবে? কি কি শর্ত থেকে তোমরা বলতে পারবে যে এই যদি এই শর্তগুলো মেনে চলে, তবে দুটো ত্রিভুজ সব দিক থেকে সমান হবে, অর্থাৎ তার বাহুও সমান হবে, তার কোণও সমান হবে, সব দিক থেকে সমান হবে? এটা তোমরা কি কিভাবে দেখে বলতে পারবে? 4টে কন্ডিশন তোমাদের হাতে আছে। আমি একটা একটা করে কন্ডিশন তোমাদেরকে বলতে থাকবো এবং বোঝাতে থাকবো। প্রথম যে কন্ডিশনটা, 1 নম্বর, এস এস এস, এটাকে পুরোপুরি ভাবে ইংলিশে ভাঙলে যেটা হয়, সাইড সাইড এস ফর সাইড, এস ফর সাইড, এস ফর সাইড। আর বাংলায় লিখলে তাহলে কি বুঝতেই পারছো, বাহু বাহু বাহু, শর্ট ফর্ম কিন্তু এটা এস এস এস, ঠিক আছে।
তো এই এস 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 এটাকে অনেকে ড্যাশ দিয়েও লেখে তোমরা বা পাশাপাশি, তাহলে এই যে শর্ত, এই শর্ত অনুসারে কি বোঝা যায় এস 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 কন্ডিশন কি বলে? কন্ডিশনটা এরকম, একটু ভালো করে তোমরা ব্যাপারটা বুঝে নেবে। তোমাদের বইতেও দেওয়া আছে, এটা পেজ 126 এ দেওয়া আছে। ধরো এই একটা ত্রিভুজ তোমরা আঁকলে, আরো একটা ত্রিভুজ তোমরা আঁকলে, এটা হচ্ছে এ বি সি আর এটা হচ্ছে ডি ই এফ। তো যদি এরকম দেখা যায় যে এইটার সাথে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, অর্থাৎ দুটো ত্রিভুজের তিনটে পরস্পর বাহু সমান, মানে এবির সাথে যদি দেখা যায় যে ডিটা সমান, যদি দেখা যায় যে বিসির সাথে ই একটাও সমান, যদি দেখা যায় যে এসির সাথে ডি একটাও সমান, অর্থাৎ তিনটে করে বাহু পরস্পর সমান হচ্ছে, সাইড সাইড সাইড, মানে এর এক নম্বর সাইড তার সাথে এর এক নম্বর সাইড সমান, এর 2 নম্বর সাইড তার সাথে এর 2 নম্বর সাইড সমান, এর 3 নম্বর সাইড তার সাথে এর 3 নম্বর সাইড সমান। তার মানে AB ইকুয়ালস টু DE, BC ইকুয়ালস টু EF, AC ইকুয়ালস টু DF। সাপোজ যদি এরকম হয় তবে তাকে আমি বলবো যে ABC সর্বসম বা কংগ্রুয়েন্স টু DEA। মানে যদি বাহুগুলো দেখো সমান হয় তাহলে দুটো ত্রিভুজ সর্বসম বা কংগ্রুয়েন্স হবে, অর্থাৎ তারা সব দিক থেকে সমান হবে, তাদের শুধুমাত্র বাহুগুলোই সমান হবে না, তাদের কোণগুলোও সমান হবে। বুঝতে পারলে কি বলছি? যে যদি দেখা যায় যে দুটো ত্রিভুজের তিনটে বাহু পরস্পর সমান হচ্ছে, থ্রি সাইডস আর মিউচুয়ালি ইকুয়াল, তাহলে দেখবে যে দুটো ত্রিভুজ সর্বসম হবে। সর্বসম মানে কনগ্রুয়েন্স হবে। কনগ্রুয়েন্স মিন্স তাদের কেবলমাত্র যে বাহুগুলি সমান হবে এরকম নয়, সাথে সাথে কোণগুলো সমান হবে, অর্থাৎ থ্রি অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এটা কিন্তু না দেওয়া থাকলেও হবে, এটাই হচ্ছে কনগ্রুয়েন্সের ব্যাপার। কনগ্রুয়েন্স মানে কি? ত্রিভুজ দুটো সব দিক থেকে সমান, তাদের বাহু যেমন সমান হবে তাদের কোণগুলো তেমন সমান হবে। তিনটে বাহু সমান হলে অটোমেটিক্যালি বলা যাবে যে ত্রিভুজের তিনটে কোণ সমান হবে, কারণ তিনটে বাহু সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম বা কনগ্রুয়েন্স হবে। এই যে শর্ত যে ত্রিভুজের তিনটে বাহু পরস্পর যদি সমান সমান হয়, দুটো ত্রিভুজের তিনটে বাহু, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। এই কন্ডিশনটাকে বলা হয়ে থাকে SSS কন্ডিশন। তোমাদের বইতে দেখবে প্রথমেই এটা কিন্তু দেওয়া আছে। অর্থাৎ ধরো আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি, যদি দেখো যে এইটাও 5 সেন্টিমিটার, এটাও ধরো তোমাকে দিয়েছে 5 সেন্টিমিটার, এটাও ধরো দিয়েছে 7 সেন্টিমিটার, এটাও ধরো দিয়েছে 7 সেন্টিমিটার, এটা ধরো দিয়েছে 6 সেন্টিমিটার, এটা ধরো দিয়েছে 6 সেন্টিমিটার। তুমি খুব অনায়াসেই দেখে বলতে পারবে যে ইয়েস, এই দুটো ত্রিভুজ হচ্ছে কি ত্রিভুজ? সর্বসম ত্রিভুজ। অর্থাৎ এই দুটো ত্রিভুজে কেবলমাত্র বাহুগুলোই সমান নয়, সাথে সাথে তার কোণগুলো হয়ে যাবে কি সমান। এটা কিন্তু তোমরা বলতে পারবে। এটা হচ্ছে সর্বসমতার প্রথম শর্ত, SSS শর্ত। চলে আসি আমরা পরের শর্ততে, 2 নম্বর শর্ত। শর্ত 2, তোমাদের বইতে যেটা দেওয়া আছে সেভাবে আমি আলোচনা করব। SAS সাইড অ্যাঙ্গেল সাইড। এখানে একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করবে যে অ্যাঙ্গেল বা কোণ সেটা কিন্তু দুটো বাহুর মাঝখানে আছে। এই ব্যাপারটা কিন্তু খুব লক্ষণীয় ব্যাপার কিন্তু, হ্যাঁ। খুব বিউটিফুল ভাবে এটা হচ্ছে, দেখো সাইড অ্যাঙ্গেল সাইড। তো এখানে এখানে DEF দেবে এটাকে নামটা। ধরে নাও আমি যেটা বলছি সেটা মেবি অন্যভাবেও তোমাদের দেওয়া হতে পারে। এটার সাথে এটা সমান,
এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর এই বাহুটার সাথে এই বাহুটা সমান, অর্থাৎ AB ইকুয়ালস টু DE, অ্যাঙ্গেল ABC ইকুয়ালস টু অ্যাঙ্গেল DEF, and BC equals to EF. সাপোজ এখানে অন্যরকম যদি কিছু দেওয়া থাকে, অর্থাৎ যদি ধরো এরকম কোথাও দেওয়া থাকে, যে আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি যে ACB equals to DFE, তা এখানে একটা বলার ব্যাপার আছে, আমি জাস্ট এইটা তোমরা দেখো যে AB equals to DE and ABC equals to DEF. AB equals to DE, এই কোণটা সাথে এই কোণটা সমান, ABC equals to DEF, আর BC equals to EF. তো BC equals to কি? EF. একটুখানি ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে। দেখো এখানে ACB equals to DF. এখন হ্যাঁ, এখানে একটা লক্ষ্য করার ব্যাপার আছে যে AB equals to DE এবং BC equals to EF, আর ABC equals to DF। খুব লক্ষ্য করে ভালো করে দেখো যে দুটো বাহু সমান এবং তার মাঝের কোণটা কিন্তু সমান, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি তোমাকে দেওয়া থাকতো এখানে, ধরো এটা দেওয়া হলো না, সাপোজ ধরো এটা দেওয়া হলো না, তার বদলে তোমাকে হয়তো এইটা দেওয়া হলো, মানে ACB equals to DFE, সেটা কিন্তু হতো না, কারণ এই দুটো বাহু এবং এদের মধ্যবর্তী কোণ, এই বাহুটার সাথে এই বাহু, এই বাহুটার সাথে এই বাহু এবং তাদের যে মধ্যবর্তী কোণ, যদি এই কোণটা সমান বলে দেওয়া হতো, মানে ACB সমান DFE, সেটা কিন্তু মধ্যবর্তী কোণ হতো না। সেই কোণটা মধ্যবর্তী কোণ কিন্তু হতো না। তাহলে মধ্যবর্তী কোণকে সমান হতে হবে, দুটো বাহুকে যেমন সমান হতে হবে, সাথে তাদের মধ্যবর্তী কোণ, in between angle between two sides, তাহলে এই যে দুটো বাহু বা দুটো সাইডস এর মাঝের যে অ্যাঙ্গেলটা, in between যে অ্যাঙ্গেলটা যদি সমান হয়, তবে ওই দুটো ত্রিভুজকে বলা হয়ে থাকে সর্বসম ত্রিভুজ। তাহলে এইগুলো যদি সমান হয়, এটা হলে কিন্তু হবে না, কারণ এটা কিন্তু এই দুটো বাহু বা এই দুটো সাইডস এর মাঝখানে নেই, এটা দেখো অন্যদিকে, এই দুটো বাহু তার উল্টো দিকে পড়ে গেছে। ঠিক আছে, তাহলে তবে আমি বলবো কি যে ABC congruent to DEA, অর্থাৎ বাকি যে বাহু যেটা সমান বলা নেই সেটা তো সমান হবেই, সাথে সাথে সবকটা কোণ কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। আমি যদি এক্সাম্পল দিই, এটা ধরো 5 সেন্টিমিটার, এটা ধরো 6 সেন্টিমিটার, এটা ধরো 5 সেন্টিমিটার, এটা ধরো 6 সেন্টিমিটার, এটা সাপোজ ধরো 50 ডিগ্রি, এটা সাপোজ ধরো 50 ডিগ্রি, তাহলে আমি বলতে পারবো যে এই দুটো ত্রিভুজ সব দিক থেকে সমান। সাপোজ এটা যদি তাহলে বলি আমি 7 সেন্টিমিটার, তখন আমি বলতে পারবো কি এটাও কত হবে, 7 সেন্টিমিটার, কারণ এই দুটো বাহু এবং এই কোণটা, এই দুটো বাহু এবং এই কোণটা এরা পরস্পর সমান, তাহলে ত্রিভুজ দুটো সমান হয়ে গেছে। দুটো ত্রিভুজ সব দিক থেকে সমান, মানে এটা যদি 7 হয় তাহলে এটাও কত হবে, 7। এই যে দুটো বাহু এবং তার মাঝের কোণ সমান, এই ব্যাপারটাকে বলা হয়ে থাকে, এই শর্তটাকে বলা হয়ে থাকে কি শর্ত, SAS কন্ডিশন অফ কংগ্রুয়েন্সি, অর্থাৎ সর্বসমতার SAS শর্ত। নেক্সট যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে AAS শর্ত। খুব সময় কম, একটু তাড়াতাড়ি আলোচনা করতে হচ্ছে তোমাদের সাথে। 3 নম্বর শর্ত AAS, এটা মানে অ্যাঙ্গেল সাইড, কোণ বাহু। তো আমি দেখতেই পাচ্ছ যে দুটো কোণ একটা বাহু। আমি একটু ছবিটা আঁকি, তোমরা ব্যাপারটা বুঝতে চেষ্টা করো।
দেখো এখানে কিন্তু বাহুটা যেখানে যে কোনো দুটো বাহু সমান হলে হবে, কোনো আগের মতো দুটো বাহুর মাঝখানে বা ধারে বা পাশে এরকম ব্যাপারটা না। আমি দেখাচ্ছি তোমাকে। বি এ সি কোণের সাথে বলেছি ই বি এফ সমান, এ বি সি এর সাথে বলেছি আমি ডি ই এফ সমান, এন্ড এ সি ইকুয়ালস টু বলেছি আমি ডি এফ টা সমান। তাহলে দুটো কোণ এবং একটা বাহু যদি সমান হয়, ঠিক আছে, দুটি কোণ একটি বাহু যদি সমান হয়, টু অ্যাঙ্গেলস এট ওয়ান সাইড, ঠিক আছে, তাহলে কিন্তু এই দুটো ত্রিভুজ সর্বসম হবে। অর্থাৎ ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ। দুটো কোণ এবং একটা বাহু যদি সমান হয় তবে ওই দুটো ত্রিভুজ সর্বসম হবে, মানে ত্রিভুজের বাহুগুলো সব দিক থেকে সমান হবে এবং ত্রিভুজের কোণগুলো সব দিক থেকে সমান হবে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা 5, এটা 5, সরি এটা তো বলা নেই, তো তুমি এইটা ধরো 7 সেন্টিমিটার, এটাও ধরো 7 সেন্টিমিটার, এটা ধরো 60 ডিগ্রি, এটাও ধরো 60, এটা ধরো 50 ডিগ্রি, এটা সাপোজ ধরো এটা 70 ডিগ্রি, এটাও ধরো 70 ডিগ্রি। অর্থাৎ দুটো করে কোণ কিন্তু পরস্পরের সমান হচ্ছে এবং একটি করে বাহু যদি সমান হয়, তাহলে ধরো তোমাকে ইন কেস বলে দিয়েছে যে এইটা 5 সেন্টিমিটার হলে এটা কত, তো দুটো কোণ এবং একটা বাহু এই দুটো ত্রিভুজের সমান, মিউচুয়ালি ইকুয়াল। তাহলে যখন দুটো কোণ এবং একটা বাহু সমান তখন ত্রিভুজ দুটো কি হয়ে যাচ্ছে, কংগ্রুয়েন্স বা সর্বসম। তাহলে সর্বসম মানে কি, এই ত্রিভুজের সমস্ত বাহু এবং সমস্ত কোণের সাথে, অল অ্যাঙ্গেলস এন্ড অল সাইডস, এই ত্রিভুজের সমস্ত বাহু সমস্ত কোণের সাথে এই ত্রিভুজের সমস্ত বাহু এবং সমস্ত কোণ সমান। এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এটাও কত, 5 সেন্টিমিটারই হবে। নেক্সট হচ্ছে এস আর এইচ এস কন্ডিশন। খুব সুন্দর নেক্সট কন্ডিশনটা। চার নম্বর, right angle hypotenuse side, এটা কিন্তু সমকোণ অতিভুজ এবং বাহু, এইভাবে তোমাকে করতে হবে। কিরকম ব্যাপার, এই যে পার্টিকুলার কন্ডিশনটা এটা কিন্তু অনলি ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে হয়েছে। তো দেখো হাইপোটেনিউসটা সমান হতে হবে, আমি ধরে নিচ্ছি আরো একটা বাহু সমান, আর 90 ডিগ্রি তো বুঝতেই পারছো, ঠিক আছে। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজে, দুটো সমকোণী ত্রিভুজ, তা তো দুটো সমকোণ তো থাকবেই, তার সাথে যদি হাইপোটেনিউস বা অতিভুজ, তাহলে এর ক্ষেত্রে অতিভুজ কোনটা, এসি, ওর ক্ষেত্রে কোনটা ডিএফ, এই দুটো সমান যদি হয় এবং যে কোনো একটা বাহু যদি সমান হয়, যে কোনো মানে আমি এখানে ধরে নিচ্ছি বিসি সমান যদি ইএফ হয়, মেবি এটাও হতে পারে যে এবি সমান ডি, তাহলে সমকোণী দুটো ত্রিভুজের যদি অতিভুজ বা হাইপোটেনিউস এবং যে কোনো দুটো বাহু মানে বিসি এবং ওদিকে ইএফ
যদি সমান হয় তবে ওই দুটো ত্রিভুজকে বলবো কি সর্বসম ত্রিভুজ, ওই দুটো সমকোণী ত্রিভুজকে বলবো সর্বসম তারা হচ্ছে কিরকম না এখানে এ বি সি কংগ্রুয়েন্স টু ডি ই এফ। তো এই হচ্ছে সর্বসমতার চারটে শর্ত। এটা কিন্তু কেবলমাত্র সমকোণী ত্রিভুজের জন্যই হয়, বাকি তিনটে সমস্ত রকম ত্রিভুজের জন্য হলো, এটা কেবলমাত্র সমকোণী ত্রিভুজের জন্য। আরেকটা জিনিস তোমাদের জানার আছে যেটা সর্বসম ব্যাপারটা নয়, সেটা হচ্ছে সদৃশ্যকোণী। সদৃশ্যকোণী ব্যাপারটা এরকম যে তাহলে দেখো এটা হচ্ছে তাহলে RHS টার্ম হয়ে গেল, এরপরে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে সদৃশ্যকোণী। সদৃশ্যকোণী মানে similar triangle. So what is similar triangle? Similar triangle means দুটো ত্রিভুজ, সে দুটো ত্রিভুজের একটা এরকম বড় একটা ত্রিভুজ এঁকেছি, একটা ছোট বাচ্চা এঁকেছি, তাহলে এটা বড় এটা ছোট, কিন্তু এদের মধ্যে একটা মজার মিল আছে। দেখতেই পাচ্ছ যে কোনো বাহুই কোনো সাথে সমান না, একবারে একে ধরে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে, কিন্তু এদের একটা মজার মিল আছে। কিরকম বলছে, এটা যে ধরো সাপোজ 40 ডিগ্রি, এটাও তোমার 40 ডিগ্রি, এটা ধরো তোমার 70 ডিগ্রি, তাহলে এটাও কত হবে 70 ডিগ্রি, এটাও ধরো 70 ডিগ্রি, তাহলে এটাও কত হবে 70 ডিগ্রি হবে। মানে একটা ত্রিভুজের এরকম যে দুটো ত্রিভুজের মধ্যে বাহুগুলো হয়তো সমান নয়, no sides are equal but three corresponding angles are equal, তিনটে কোণ কিন্তু পারস্পরিক সমান। এর একটা 40 ডিগ্রি কোণ, তো ওর একটা 40 ডিগ্রি কোণ, এর একটা 70 ডিগ্রি কোণ, তার সাথে ওর একটা 70 ডিগ্রি কোণ, এর একটা 70 ডিগ্রি কোণ, তার সাথে এর একটা 70 ডিগ্রি কোণ। অর্থাৎ কোণগুলো সমান না হলেও সেখানে বাহুগুলো কিন্তু এই বাহুগুলো সমান না হলেও সেখানে কোণগুলো কিন্তু পরস্পর সমান হয়ে যাচ্ছে। তাহলে কোণগুলো যখন পরস্পর সমান হচ্ছে, এই দুটো ত্রিভুজকে কিন্তু সর্বসম বা কংগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল বলবো না, কিন্তু এদেরকে কি টাইপের ত্রিভুজ বলবো, সদৃশ্যকোণী, যেটা এইভাবে লেখা হয় এ বি সি করসপন্ডিং কি হবে ডি ই এফ। আরেকটা মজার জিনিস হয়, এটা তোমাদের সিলেবাসে নেই, যে এদের অপোজিট মানে যে কোণগুলো সমান, অর্থাৎ এর 40 ডিগ্রি, এর অপোজিটে কি আছে, আমি একটু বাহুটা দেখি বিসি, এটা 40 ডিগ্রি, এর অপোজিটে কি আছে ইএফ, তাহলে বিসি বাই ইএফ। আচ্ছা এটা 70, এর অপোজিটে কি আছে এসি, এটা 70, এর অপোজিটে কি আছে ডিএফ, এটা 70, এর অপোজিটে কি আছে এবি, এটা 70, এর অপোজিটে কি আছে ডিই। এই অনুপাতগুলো কিন্তু সমান হবে, অর্থাৎ যে কোণগুলো সমান তার অপোজিটে যে সাইডগুলো আছে, একবারে 40 এর অপোজিটে এটা, এর 40 এর অপোজিটে এটা, এদের একটা অনুপাত, 70 এর অপোজিটে এসি, 70 এর অপোজিটে ডিএফ, এদের যে অনুপাত, এখানে 70 এর অপোজিটে এবি, এখানে 70 এর অপোজিটে ডি, এদের যে অনুপাত, এই যে রেশিও তিনটে কিন্তু কি হয়ে যাবে সমান হয়ে যাবে। এই কন্ডিশনটাকে বলা হয়ে থাকে সদৃশ্যকোণী এ এ এ শর্ত, অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। এটা কিন্তু ত্রিভুজ দুটো সমান হওয়ার নির্দেশ করে না, ত্রিভুজের বাহুগুলোর অনুপাতটা সমান হওয়াটা এটা কিন্তু বলে। বাকিটা তোমরা টেক্সট বুকে পড়লে অবশ্যই বুঝতে পারবে, চারটে শর্ত এবং এই কন্ডিশন নিয়ে তোমরা বুঝতে পারবে। আমি চলে আসি তারপরে যে চ্যাপ্টারটার কথা আমরা আলোচনা করবো বলেছিলাম, সমান্তরাল সরলরেখা এবং ছেদক। এটা চ্যাপ্টার 13 তোমাদের কিন্তু আছে। আমি আবার বলছি চ্যাপ্টার 12টা কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে এবং আগে যে চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে সেগুলো ভালো করে দেখবে। প্রবলেম হলে আমাকে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে অবশ্যই সেগুলো জানাও যে আমাদের প্রবলেম হচ্ছে, তাহলে আরো ভালো করে আমি ভিডিওগুলো বানাবো এবং আরো রিভিশন ভিডিও অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো। নেক্সট, বিপ্রতীপ কোণ নিয়ে আমি আলোচনা করব। তাহলে দুটো সরলরেখা সমান্তরাল হলে কোনটাকে ছেদক বা ভেদক বলা হয় সেটার উপর আমি একটু বলবো। তাহলে এটা লেখা হয়ে গেছে,
দেখে লিখে নাও ভালো করে, আমি মুছছি এটা, তো তোমরা একটুখানি পজ করে লিখে নেবে। দেখো, দুটো সরলরেখা যদি এরকম পরস্পরকে ছেদ করে, ঠিক আছে, এই যে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে, ছেদ করলে এই যে দুটো কোণ তৈরি হয়, আমি কোণগুলো মার্ক করছি 1 2, এদিকে 3 আর 4। তাই এই এক কোণ আর 2 নম্বর কোণ, এই যে দুটো কোণ, এই দুটো কোণ পরস্পর সমান হয়। এবং দেখবে এইদিকে যে 3 নম্বর কোণ, এবং এদিকে 4 নম্বর কোণ পরস্পর সমান হয়। অর্থাৎ এইটার সাথে এইটা এবং এইটার সাথে এইটা, এগুলো সমান হয়। এই কোণ দুটোকে বলা হয়ে থাকে, এই যে কোণগুলো 1 এবং 2 এবং 3 এবং 4, এদের পরস্পরকে বলা হয় বিপ্রতীপ কোণ বা অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে 1 এর সাথে 2 সমান এবং 3 এর সাথে 4 সমান, এই যে কোণগুলোকে 1 এবং 2, 3 এবং 4, এদের পরস্পরকে বলে বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এইবার আমি প্রথম যে কনসেপ্টে আসছি সেটা হচ্ছে ছেদক। ধরো এই 3টে লাইন আমি এঁকেছি, ভেবে নাও এই 3টে লাইন হচ্ছে প্যারালাল লাইন। তাহলে এইগুলো সমান্তরাল সরলরেখা বা প্যারালাল স্ট্রেট লাইনস। এই প্যারালাল স্ট্রেট লাইনগুলোকে উপর দিয়ে আমি একটা রেখাকে টানলাম, এইটাকে বলা হবে ছেদক বা ভেদক, ইংলিশে বলা হবে ট্রান্সভার্সন। তাহলে প্যারালাল স্ট্রেট লাইনস, তাকে যেটা ছেদ করলো বা তাকে যেটা ভেদ করে এলো তাকে বলা হবে ছেদক বা ভেদক, একে বলবে ট্রান্সভার্সন। এবার দেখো, এই ছেদকের বিভিন্ন পাশে যে কোণগুলো থাকে তাদের মধ্যে একটা সম্পর্ক থাকে, সেই সম্পর্কগুলো নিয়েই আমি আলোচনা করব। এই তাহলে এই দুটো লাইনকে আমরা কি লাইন বলছি? প্যারালাল লাইন। এইটার সাথে এইটা, এরা দেখবে, তাহলে এই দুটো লাইনকে আমি বলবো সমান্তরাল সরলরেখা। এটা 1 নাম্বার দিচ্ছি, এটা 2 নাম্বার দিচ্ছি। কোন কোন কোনগুলো আমি বলতে চাইছি সেগুলো একটু দেখবে। 1 এবং 2 এই দুটো সমান। এখন এই দুটোকে কি বলবো? এই দুটোকে বলবো অনুরূপ কোণ। corresponding angle।
এই রকম অনুরূপ কোণ কিন্তু এখানে আরো আছে। তাহলে এখানে কোণগুলো প্যারালাল, এ বি সি ডি আর জিএইচ টা কি, এটাকে কি বলা হবে, ট্রান্সভার্সাল বা ভেদক। আচ্ছা, এটাকে তোমরা একটা কাজ করো, এটাকে ইএফ লেখো আর এইটা লেখো জিএইচ। আচ্ছা, তাহলে 1 2 অনুরূপ কোণ, এরকম আরো অনেকগুলো কোণ আছে অনুরূপ, আমি মার্ক গুলো করছি 3 4, এইগুলো কিন্তু সমান হয়, এগুলোকে বলা হবে অনুরূপ কোণ। মানে 1 এবং 2 এদেরকে পরস্পর কি বলা হবে, অনুরূপ কোণ। 3 এবং 4 এদেরকেও বলা হবে পরস্পর অনুরূপ কোণ। 5 এবং 6 এদেরকেও বলা হবে পরস্পরের অনুরূপ কোণ। 7 এবং 8 এদেরকেও বলা হবে পরস্পরের অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে 1 এবং 2 কে বলা যাবে অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেল, 3 এবং 4 কে বলা যাবে অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেল, 5 এবং 6 কে বলা যাবে অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেল, 7 এবং 8 কে বলা যাবে অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেল। এখন এই কোণগুলোর মান পরস্পর কিন্তু সমান হয়, অর্থাৎ আমি একটু আলোচনা করি। এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা বলা যাবে কত, 60। এটা 60 হলে দেখবে এটা হবে 180 মাইনাস 60, এটা হবে 120। তাহলে এটা কত হবে, 120। তাহলে এটা হচ্ছে 1 এবং এটা হচ্ছে 2, তাহলে এটা 60 হলে এটাও হবে হচ্ছে 60, এটা 120 হলে এটাও কত দেখবে হবে 120। আবার দেখো, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে এই যে দুটো কোণ, মানে দুদিকে যে দুটো কোণ, এই যে এখানে একটা সরলরেখার সাথে একটা সরলরেখা ছেদ করেছে, তাহলে এই যে দুদিকে কোণ, দুদিকে যে কোণ দুটো তৈরি হয়েছে, এই কোণ দুটোকে কি কোণ বলা হয়, পরস্পরের বিপ্রতীক কোণ বা ভার্টিক্যালি অপোজিট। একটু আগে বলেছিলাম যে বিপ্রতীক কোণ, এই যে বলেছিলাম দুটো সরলরেখা পরস্পরকে যদি ছেদ করে তাহলে এই যে দুটো কোণ তৈরি হয়, এই দুটো কোণকে বলা হয় পরস্পরের বিপ্রতীক কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এই কোণ দুটো কিন্তু পরস্পরের সমান হয়, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান। তাহলে এখানে এই লাইনটার সাথে এই লাইনটা কিন্তু ইন্টারসেক্ট করেছে বা ছেদ করেছে, তাহলে এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান। 120 হলে এটাও কত হবে 120, 60 হলে এটাও কত হবে 60। আবার লক্ষ্য করো, এটা আর এটা পরস্পরকে ছেদ করেছে, এই সরলরেখা আর এই সরলরেখা, তাহলে এই যে দুটো কোণ উল্টো দিকে তৈরি হয়েছে, 120 120, 60 আর 60, এরাও কিন্তু বিপ্রতীক কোণ হিসেবে সমান। এবার লক্ষ্য করে দেখো, এই 60 অনুরূপ কোণ বলে সমান, যেটা বলেছিলাম 1 2। আচ্ছা, এখানে এটার নাম্বার দিয়েছিলাম আমি 3 এর সাথে 4 সমান, দেখো 3 এর সাথে 4 হয়ে গেল। 5 এর সাথে 6 সমান, দেখো 5 6 সমান হয়ে গেল। আর আচ্ছা, এখানে 5 6 এটাকে বলেছিলাম আমি, তো 5 এর সাথে 6 সমান সমান হয়ে গেল। এখানে 7 এর সাথে দেখো 8 সমান, দেখো পরস্পর অনুরূপ কোণগুলো কিন্তু সমান হলো। তাহলে কোন কোন কোণগুলো বলছি, 1 2 এগুলো অনুরূপ কোণ হিসেবে সমান, 3 4 এগুলো অনুরূপ হিসেবে সমান, 5 6 এগুলো অনুরূপ হিসেবে সমান, এবং 7 8 এগুলো কিন্তু অনুরূপ হিসেবে সমান। আমি আরো একবার মার্ক করে দেখিয়ে দিচ্ছি, 1 2 ঠিক আছে, 3 4 ঠিক আছে, আচ্ছা 5 6 আর 7 8, এই কোণগুলো কিন্তু অনুরূপ কোণ হিসেবে পরস্পর সমান বা করসপন্ডিং অ্যাঙ্গেল হিসেবে এগুলো কিন্তু পরস্পর সমান হবে। অবশ্যই কিন্তু দুটো সরলরেখাকে কি হতে হবে, সমান্তরাল হতে হবে। সমান্তরাল না হলে কিন্তু এই কোণগুলো পরস্পর সমান হতে হবে না। তাহলে এবি এবং সিডি কি সরলরেখা, প্যারালাল স্ট্রেট লাইনস এবং এর ট্রান্সভার্সাল, তাহলে এই যে অনুরূপ কোণগুলো উৎপন্ন হয়েছে এগুলো পরস্পর সমান হবে। নেক্সট আমি আলোচনা করতে আসবো একই ব্যাপার একান্তর কোণ নিয়ে।
অল্টারনেট অ্যাঙ্গেল। কোনগুলো? 2 7 3 6, 2 7, এই 2 এর সাথে দেখবে 7 সমান হবে যদি সমান্তরাল সরলরেখা হয় এবি এবং সিডি এবং ইএফটা ধ্রুবক হয়। কখনোই মনে রাখবে যে এরকম দুটো সরলরেখার ক্ষেত্রে এটার সাথে এটা সমান বা এটার সাথে এটা সমান আমি কিন্তু কখনো বলতে পারবো না, কারণ এই দুটো সরলরেখা সমান্তরাল নয়। যদি দুটো সরলরেখা এবি এবং সিডি সমান্তরাল হয়, ইএফ এখানে ট্রান্সভার্সাল, ভেদক বা ছেদক, তাহলে এই 2 নম্বর এবং 7 নম্বর, 3 নম্বর এবং 6 নম্বর, অর্থাৎ কোন দুটো কোণ আমি যদি ছবির মাধ্যমে একটু দেখাই, এই দুটো সরলরেখা সমান্তরাল, এইটা হচ্ছে ভেদক বা ছেদক, এইটার সাথে এইটা সমান, এইটার সাথে এটা সমান, 2 7 আর কি 3 6, এই কোণ দুটোকে কি কোণ বলা হবে? অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ। সমান্তরাল সরলরেখা ক্ষেত্রে এই যে দুটো কোণ পরস্পর কি হয়, মানে এই যে দুই জোড়া কোণ আছে, 2 এবং 7, 3 এবং 6, এই দুই জোড়া কোণ কিন্তু পরস্পর সমান হয়। ঠিক আছে, তাহলে 2 এবং 7 এবং 3 এবং 6, এই যে দুই জোড়া কোণ পরস্পর সমান হয়, এই কোণ দুটোকে বলা হয়ে থাকে কি কোণ? এই যে কোণগুলোকে পরস্পরের একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল কিন্তু বলা হয়, অল্টারনেট অ্যাঙ্গেল। নেক্সট আমি যেটা আসছি সেটা হচ্ছে যে অন্তস্থ কোণ কোনগুলো? অন্তস্থ কোণ, অন্তস্থ মানে ইন্টারনাল অ্যাঙ্গেল। এই কথাটা অন্তস্থ মানেই হচ্ছে কি যে ভেতরের দিকে, ইন্টারনাল। তো ভেতরের দিকে কোন কোণগুলো আছে দেখো, এখানে যে মার্ক করেছি এই কোণগুলো কিন্তু আমি মানে যেটা বলতে চাইছি যে 3, হ্যাঁ এখানে এটা 2, এখানে এটা 7, এখানে এটা 6। এখন এই কোণগুলোকে বলা হয়ে থাকে ইন্টারনাল অ্যাঙ্গেল বা অন্তস্থ কোণ। এবার এইটা হচ্ছে ট্রান্সভার্সাল, এখানে এইটা, এর একদিকে যে যে ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো আছে, তাহলে এক এক দিকে কি কি কোণ আছে তাদেরকে যোগ করব, আর উল্টো দিকটাতে কি আছে, অর্থাৎ এই কোণটা এই কোণটাকে অ্যাড করব, এই কোণটা এই কোণটাকে অ্যাড করব, 2 3 আর 6 7, দুটো ক্ষেত্রেই যোগ করলে পাওয়া যাবে হচ্ছে 180। তাহলে একটা কি দেখালাম এর আগে, যে এটাও যদি 50 হয় তাহলে এটাও হবে 50, এটাও 130 হলে এটাও কত হবে? 130। দুটোকে যোগ করলে কিন্তু সবসময় কত হবে? 180। অর্থাৎ ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো ট্রান্সভার্সাল বা ভেদকের এক পাশের যে অন্তস্থ কোণগুলো থাকে, এক পাশে যে ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো থাকে, তাদের যোগফল, তাদের সাম 180 ডিগ্রি হয়। তাহলে এইটা হচ্ছে ট্রান্সভার্সাল, তার একদিকে কত 2 আর 3 আছে, এই 2 আর 3 কে যোগ করলেও যেমন 180 পাওয়া যাবে, তেমন ট্রান্সভার্সালের আরেকটা দিকে 6 6 আর 7 আছে, এদেরকে যোগ করলেও কিন্তু 180 পাওয়া যাবে। তো এই যে ব্যাপারটা 2 + 3 = 180, 6 + 7 = 180, এই জিনিসগুলোকে বলা হয় তাই কি হচ্ছে অন্তস্থ কোণ, ট্রান্সভার্সাল বা ভেদকে একই দিকে, এদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু এই একটা কথা বললাম, যদি সমান্তরাল সরলরেখা না হয় তাহলে কিন্তু এগুলো সমান হওয়ার কোনো প্রশ্ন উঠবে না। ঠিক আছে, তো তোমাদেরকে এগুলো কিন্তু দেখতে হবে। এবং রিভার্সেও একটা কথা বলে রাখি, যদি এরকম হয় কোথাও যে অনুরূপ কোণগুলো সমান নয়, ঠিক আছে, অর্থাৎ করসপন্ডিং অ্যাঙ্গেলস আর নট ইকুয়াল, খুব ভালো করে এই পয়েন্টটা শোনো, যদি এরকম কোথাও হয় যে অনুরূপ কোণগুলো সমান নয়, অনুরূপ কোণগুলো সমান না হওয়ার মানে হচ্ছে দুটো সরলরেখা কখনোই সেগুলো সমান্তরাল হবে না। বা যদি কোথাও হয় যে হয়তো এই 2 এবং 7, 3 এবং 6 এরা সমান হলো না, অর্থাৎ অল্টারনেট অ্যাঙ্গেলস আর নট ইকুয়াল, একান্তর কোণগুলো সমান হচ্ছে না, তখন তুমি খুব সহজেই বলতে পারবে তাহলে এ বি এবং সিডি এই দুটো সরলরেখা পরস্পর এরা সমান্তরাল নয়, অর্থাৎ এ বি এবং সিডি আর নট মিউচুয়ালি প্যারালাল, আর নট প্যারালাল। ঠিক আছে, যদি এরকমটা দেখা যায় যে অনুরূপ কোণগুলো সমান হচ্ছে না, অর্থাৎ করসপন্ডিং অ্যাঙ্গেলস আর নট ইকুয়াল, অথবা যদি এরকম কোথাও দেখা যায় যে একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল গুলো সমান হচ্ছে না,
তাহলে সেখান থেকে তোমরা এটাও বলতে পারবে যে তাহলে কিন্তু ওই এবি এবং সিডি এরা কিন্তু প্যারালাল নয়, প্যারালাল হলে কিন্তু করসপন্ডিং অ্যাঙ্গেল মানে 1 2 3 4 5 6 7 8 এগুলো কিন্তু সমান হতো যদি এগুলো সমান্তরাল হতো। আর যেহেতু আপনি বলছেন যে এই জায়গাগুলো সমান হচ্ছে না, অর্থাৎ 1 এর সাথে 2 হয়তো সমান নয়, 3 এর সাথে 4 হয়তো সমান নয়, আর 6 7 এর সাথে 8 হয়তো সমান নয়, 5 এর সাথে 6 হয়তো সমান নয়। আপনি যখন বলছেন সমান নয় তাহলে এই দুটো সরলরেখার সমান্তরাল নয়। বা আপনি যখন বলছেন যে এই দুটোকে যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে না, তাহলে আপনি কিন্তু এটাও জেনে রাখুন যে দুটো সরলরেখার সমান্তরাল হচ্ছে না, অর্থাৎ রিভার্সটাও কিন্তু ট্রু সেখানে হবে। তাহলে আমরা কি কি শিখলাম এখান থেকে? বিপ্রতীপ কোণ, একান্তর কোণ, ভেদকের একপাশে অন্তস্থ কোণ, প্যারালাল স্ট্রেট লাইনস এবং অনুরূপ কোণ, অর্থাৎ কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, parallel straight lines, alternate angle, corresponding angle, and the internal angle besides transversal। এই ব্যাপারগুলো আমি কিন্তু শিখলাম। একই দিকে যে কোণগুলো থাকে ট্রান্সভার্সাল বা ভেদকে তাদের যোগ করলে যে 180 ডিগ্রি হয়, এটা আমি এখান থেকে কিন্তু শিখলাম। তো তোমরা এই চ্যাপ্টারগুলো দেখো, দুটো চ্যাপ্টার আছে পড়ানো হলো, এর এক্সারসাইজ গুলো একটুখানি তোমরা দেখতে পারো, এবং সবচেয়ে ভালো হয় যদি তোমরা টেক্সট বইটুকু খুব ভালো করে বুঝে পড়তে পারো, কারণ এই দুটো চ্যাপ্টারের জন্য সব থেকে বেস্ট রিসোর্স হচ্ছে টেক্সট বই। তোমরা ভালো করে টেক্সট বইটা পড়ো, যেগুলো লেখা আছে সেগুলো দেখো। এখান থেকে বেসিক্যালি তোমাদের 1 মার্কস আর 2 মার্কসের প্রশ্ন আসে, তো সেটা তোমরা টেক্সট বইটা খুঁটিয়ে পড়লেই সেটা উত্তর দিতে পারবে। আমি জাস্ট তোমাদেরকে একটু গাইড করলাম। তো তোমাদেরকে আবার বলছি এবং বারবার বলছি যে এর আগে যে চ্যাপ্টারগুলোর ভিডিও হয়েছে সেগুলো কিন্তু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করো, সেগুলো নিয়ে আমি আরো একটা রিভিউ ভিডিও বানাবো। অবভিয়াসলি ফ্র্যাকশনের যে স্কোয়ার রুট অর্থাৎ ভগ্নাংশের যে বর্গমূল, তার চ্যাপ্টারটা হয়তো কমপ্লিট হয়নি, তোমাদের একটু ডিটেইলে আলোচনা করতে হবে। তো সেইগুলো এবং চ্যাপ্টার 12 যে বীজগণিত আছে সেগুলো নিয়ে আমি রিভিউ ভিডিও বানাবো। তোমরা দেখাটা শেষ করো, তোমরা তোমাদের কমেন্টস দাও যে কোন জায়গাটার উপর আলো আলোচনা করব। আমি অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের একটা রিভিউ ভিডিও নিয়ে আসছি। সো আজকের মতো বাই বাই, থ্যাংক ইউ।